পুজো আসতে হাতে গোনার মাত্র কটা দিন বাকি। এখন থেকে যদি নিয়ম মাফিক স্কিন কেয়ার হেয়ার কেয়ার না করতে পারি, তাহলে এই যে এত দামি জামা কাপড় কিনলাম সবই তো বেমানান হয়ে যাবে। স্কিনে ব্ল্যাক হেডস, প্যাচেস, ব্ল্যাক প্যাচ ভর্তি, চুলটাও ভালো মতন ম্যানেজেবল করা যাচ্ছে না, দেখতে কি ভালো লাগবে? তাই এখন থেকে একটু একটু করে রূপচর্চা করতে শুরু করে দাও। আজকে যে প্যাকটা আমি ইউজ করছি এটা এম ক্যাফিনের D10 একটা মাস্ক। আগের দিনের ব্লগ যারা দেখেছো তাদের আমি কিন্তু ডিটেলসে বলে দিয়েছি যে প্যাকের কাজ কী। যাদের অয়েলি স্কিন, নাকের ওপর কালো কালো ব্ল্যাক হেডস রয়েছে, হোয়াইট হেডস রয়েছে, ওপেন পোর্স হয়ে রয়েছে, প্রচণ্ড অয়েল সিক্রেশন হচ্ছে, তারা চোখ বন্ধ করে এম ক্যাফিনের এই প্যাকটা সপ্তাহে 3 দিন অবশ্যই মাখবে, চোখের চারপাশ ছেড়ে। আমি জাস্ট স্নান করতে চলে গেছি, আবার আমি ব্যাক করলাম যে না, আমার তো বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয়নি। প্যাক তো ইউজ করলে, কিন্তু প্যাক তোলারও একটা নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়মটা তোমাদের দেখাচ্ছি। আমরা কি করি, প্যাকটা অ্যাপ্লাই করলাম, 15 মিনিট বসলাম, তারপর জল দিয়ে ধুয়ে দিলাম। এটা কিন্তু রং কনসেপ্ট। প্যাক তুলতে হলে কি হবে, প্রথমে জল নেবে হাতে, তারপর হাতে জলটাকে ভেজাবে, নিয়ে এইবারে হালকা হাতে মাসাজ দেবে প্যাকটা, ঠিক আছে? শুধু জল দিয়ে ধুলে কিন্তু হবে না, আলতো হাতে দেখবে পার্লারে যখন যাবে ফেসিয়াল করতে, ওরা যখন প্যাক তোলে জল দিয়ে একটু মাসাজ দিয়ে তারপর কিন্তু তোলে। একটু মাসাজ দিয়ে নেবে, কারণ কি জানো, এই প্যাকটার মধ্যে না ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো তোমার স্ক্রাবের কাজ করবে ফেসে। আর প্যাক কিন্তু কোনো সময় মানে আন্ডার আইতে ইউজ করবে না, মানে আই সার্কেলে ইউজ করবে না, ঠিক আছে? চলো এবার আমি ধুয়ে আসছি। কেন যেন তোমাদের বলি যে ফেসে একটু করে মাসাজ দিতে, কারণ ফেসে যখন তুমি মাসাজ দিচ্ছ তোমার ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, আর যখন তোমার ব্লাড ফ্লো ভালো হবে অটোমেটিক কিন্তু তোমার স্কিন গ্লোয়িং হবে, রিঙ্কেল ফ্রি হবে, ট্যান মুক্ত হবে। ব্রহ্মাণী ব্রহ্মলাকেচ্ছা বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তা মুম্বিকা বুর্গলায় জামালয়া কাল সকুবের ভবনেশ্বর মহানন্দাং চাপায় ব্যাং দুই ডাক্তার। তো চলো বন্ধুরা, আমি প্রথম আমার ঠাকুরের জিনিসপত্র দিয়ে পুজো শপিংটা মানে দেখাচ্ছি তোমাদের, তারপরে সব আমাদেরগুলো দেখাবো। তো চলো, আমি কালকে গেছিলাম, আমি আর মা কালকে বেরিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো, তারপরে এক্সট্রা যা যা লাগে পুজোর জন্য সেগুলো কিনে নিয়ে এলাম। তো ওই জন্য তোমাদের সাথে আগে শেয়ার করি আমার ঠাকুরের জন্য কি কি কিনেছি। আর আমি সত্যি কথা বলতে গেলে জানো তো, বেশি ঝিকঝাক জিনিসপত্র আমি পছন্দ করি না। ওই জড়ি চুমকি আমার কেমন যেন মনে হয় যে ঠাকুরের মধ্যে অস্বস্তি হচ্ছে। আমার সবসময় তোমাদের বলি না যে আমি যেটা পরে কমফোর্টেবল ফিল করবো, আমি মনে করি ঠাকুরও বোধহয় সেই জিনিসগুলো পরে কমফোর্টেবল ফিল করবে। তো ওই জন্য একদম সিম্পলের ওপর আমি নিয়ে এসেছি। শুধুমাত্র অকেশন যখন হয় তখনই আমি একটু গর্জিয়াস জড়ি চুমকির পরাই, তারপরের দিনই আমি আমার ঠাকুরকে ছাড়িয়ে সুতির যে একদম মলমলে কাপড়ের যে জামা কাপড়গুলো হয় সেগুলো পরাই। তো চলো, আমি দেখো আমার লক্ষ্মী ঠাকুরের যে জামাটা দেখাতে পারছি কিনা, বুঝতে পারছো তোমরা? আমি সবসময় না বুঝতে পারি না যে তোমরা দেখাতে পারছি কিনা। এই দেখো আমার, দেখো তো কালারটা বোঝা যাচ্ছে, রানী কালারে, এই যে ঘাগরা। এই দেখো আমার মা লক্ষ্মী তো খুব একটা বড় নয়, আর এটা হচ্ছে ওড়না, খুব সুন্দর একটা কালার। আর এইটা তো গেল মা লক্ষ্মীর জিনিস। আর এইটা হচ্ছে আমার গণেশের। দেখো গণেশের ধুতিটা কেমন হয়েছে, দেখো কি সুন্দর দেখতে না গণেশের ধুতিটা? ভালো হয়েছে, একদম ঘিয়ে কালার, জানো তো, ঘিয়ের উপর রানীর পাট, খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা। আর এইটা হচ্ছে ওড়নাটা, এই দুটো কিনেছি। আর গোপালের জন্য আমি 2-3টে জামা অলরেডি কিনে রেখেছি। এছাড়াও আমার টুকটাক আমাকে অনেকে দিয়েছে, আমার দিদি বোন সবাই দিয়ে গেছে, তো প্রচুর গোপালের জামা হয়ে গেছে নতুন। তাও মনে হলো যে না, একটা নিজে দেবো না, তো ওই জন্য একটা পিওর ষষ্ঠীর দিন পরাবো এরকম একটা সুতির জামা নিয়ে এসেছি গোপালের জন্য। এই নিয়ে এসেছি। আর একটা তো পিতম্বরী নিয়ে এসেছি, পিতম্বরী পাউডার। আগের বারে না পিতম্বরীর লিকুইড এনেছিলাম,
ভেবেছিলাম যে পাউডারটা ইউজ করি, তো লিকুইডটা একবার ভাবলাম যে লিকুইডটা ইউজ করে দেখি কেমন লাগে। লিকুইডটা আমার কাছে অতীব জঘন্য লেগেছে, আমারও ভালো লাগেনি, মায়েরও ভালো লাগেনি, একদম পরিষ্কার হয় না পিতাম্বরী লিকুইডটা। তোমরা আমায় কমেন্ট করে বলো তো তোমরা পিতাম্বরী পাউডার ইউজ করো না লিকুইড যেটা হয় বোতলে সেটা ইউজ করো। আমার তো এটাই বেশি ভালো লাগে, তো ওই জন্য এটা একটা কিনে নিয়ে এলাম। আর এই দেখো এই দুটো কোন কিনে নিয়ে এসেছি। উফ যে কি সুন্দর গন্ধ না এই কোনগুলোর। বন্ধুরা তোমরা যদি পারো এই কোন একটা ইউজ করে দেখো, পুরো ঘরে না গন্ধে মোমো করে। এটা হচ্ছে ওয়াটার লিলি প্রিমিয়াম মানে পারফিউম স্মেল। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, দুটো নিয়েছি। আর আমি বেশি কোন ইউজ করতে ভীষণ পছন্দ করি। আর এই দুটো হচ্ছে কেশর চন্দন কোন নিয়েছি আর একটা রোজ নিয়েছি। তো মোটামুটি এই আপাতত আমি মানে ঠাকুরের জন্য কেনাকাটা করা শুরু করেছি। এখনো আমার বাবা লোকনাথের জামা কাপড় কিনতে হবে, রাধাকৃষ্ণের জামা কাপড় কিনতে হবে, ওইটা ভাবছি আর 2-3 দিন পর গিয়ে কিনে নিয়ে আসবো। আরো দাঁড়াও তোমাদের আমি পুজোটা পুরো হয়ে গেছে, আমি উঠে তোমাদের সাথে আরো কয়েকটা জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো। চলো আমি এই দেখো এখানে আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি, এই যে কৌটোগুলো এখানে রেখে দিয়েছি। এই যে এইটা আঠা জানো তো, এইটা ওই যে যখন মা লক্ষ্মীর চুল টুলগুলো ভালো করে সেট করি তখন এই আঠাটা দিয়ে ইউজ করি। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, এই লিকুইডটা এত বাজে লিকুইড, এত বাজে, আমি কেন যে কিনলাম সেটা এখন আমি বুঝতে পারছি না। ভাবলাম ভালো হবে, যা বিচ্ছিরি গন্ধ, বাপরে বাপ, সে কেরোসিন তেলের মতন গন্ধ। তোমরা যদি ইউজ করো আমাকে একটু বলো। আর এই তো এখানে ধূপকাঠি, এখানে কয়েকটা ধূপকাঠি রয়েছে, এখানে তো দেখলে ধূপকাঠি রয়েছে। আর এখানে দেখো আমি সব যখনই বললাম না সব স্টোর করে রেখে দিই, আবার কবে যাব না যাব তার ঠিক ঠিকানা নেই। এইটা একটা নতুন ধূপকাঠি, এখনো ভাঙা হয়নি দেখেছো। আর এখানেও কতগুলো জিনিসপত্র রয়েছে দেখো, এখানেও ধুনো ধূপ এখানেও একটা আছে, নিচেও আর একটা আছে, 2 রকমের আছে। এইটা হচ্ছে বাক্সটা ফেলে দিয়েছি, কারণ 2খানা ধূপ আছে বলে বাক্সটা ফেলে দিয়েছি, আর জায়গা রাখতে পারছি না। তোমাদের একদিন দেখাবো, হ্যাঁ আমার এই স্টোরেজ বক্সে আমি কোথায় কি রাখি একদিন তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। পুজোটা কাটুক তারপর। এই তো এইটাই পিতাম্বরী কিনে নিয়ে এসেছি, এইটা। আর এই পাশে ঠাকুরের সার্ফ রয়েছে আর নিচেরটায় তেঁতুল রয়েছে। এই পরে ঢালবো, বিকেলবেলা ঢালবো। আর আজকে ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে গো টিপটিপ করে, দেখেছো? কাশ্মীরের ইফতারটা নিল, হ্যাঁ এখানে বসবো, এখানে পুরো বডি পুরো বড়ায়। কোনটা কাশ্মীরের ইফতারটা রেখেছো? বক্সেরটা এরকম আমি যেমন বললাম এরকম করে মেখে এরকম, হ্যাঁ পুরো সারা বডিতে, পুরো বডি সারা বডি তুমি ইফতার রেখে নিয়েছো? আরে বম্বই পাচ্ছি না দেখি। আরে ছেলেদেরকে যা এগুলো মেয়েদের সত্যি কি না, এটা 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 না, এটা আর কত মাখছো তুমি, দেখেছো? তুই ওখানে ওইভাবে ঘেটেছিস তো আলমারি, দাঁড়া কি যথেষ্ট ভালো দেখতে, কালারটা খুব সুন্দর কালার। আস্তে আস্তে যাও, পড়ে যাবে, আস্তে আস্তে যাও। এটা তো অটো রিক্সা, খুব সুন্দর কিন্তু বেশ অনেকটা স্পেস, ভালো বসা যায়। অটো না রিক্সা কে জানে, টোটো টাইপের। তো বন্ধুরা বলবে হ্যাঁ মুখটা পরিষ্কার লাগছে, দেখো কতটা ক্লিন লাগছে না। এখন আমি কিন্তু কিছু ইউজ করিনি। আর এখন ঘড়িতে বাজে 1:45। হাজব্যান্ড বেরিয়ে গেল, মানে ও গেল একটা হচ্ছে গেট টুগেদার আছে একজনের বাড়িতে, ওর একারই নেমন্তন্ন, ওর বন্ধু
তো একা চলে গেল, তো আমি মা আর মেয়ে 3 জনে খাবো, তো একদম কিচ্ছু রান্না করিনি জানো তো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই কি রান্না করেছি। আর খাওয়া দাওয়া করার পর আমি তোমাদের সাথে কিন্তু আজকে অনেক কিছু শেয়ার করবো, মানে আবার পুজো শপিংই শেয়ার করবো, ঠিক আছে। কী কী কিনেছি, ঘর সাজানোর জিনিস কিছু কিনেছি সেটাও তোমাদের সামনে আনবক্সিং করব। তারপর আমার শাশুড়ি মা আমাকে যে শাড়িটা দিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো আগে আমি ব্যাক ক্যামেরায় দেখাই যে আজকে কী হালকা পাতলা রান্না করলাম, ওই জন্য আজকে কিছু শেয়ারই করিনি জানো তো, তাহলে ভিডিওগুলো বড় হয়ে যায়। চলো, এখানে রয়েছে দেখো ভাত, মাছ ভাজা মায়ের জন্য, মা তো মাছ খায় না। আর এই দেখো একদম দুবেলার জন্য একদম কি বলবো, মানে কি বলবো, মাংসের ঝোল, হালকা পাতলা ঝোল, মুরগির মাংসের ঝোল করেছি একদম কম কম মশলাপাতি দিয়ে। আর এখানে দেখো নিম বেগুন, এই নিম আলু, সরি নিম বেগুন বলেছি, এই যে নিম পাতা আলু। আর আমি দেখো অলরেডি আমি সবসময় কিন্তু নিম পাতা মানে ফ্রিজে স্টোর করে রেখে দিই, একদম গুঁড়ো করে নিম পাতাটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, যখন ইচ্ছা হয়, মানে প্রত্যেক দিন তো খাই না, ম্যাক্সিমাম বুধবার রবিবার এই দুটো দিনই খাওয়া হয়। তার মধ্যে মেয়ের জন্মবার থাকে, তারপর মঙ্গলবার খাই না, শনিবার খাই না, এক একজন এক এক দিনে খায় না। যাই হোক চলো এটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আরে দেখো সবে খেতে বসেছি, আর এখন পার্সেল এসছে, আরে সব পার্সেল দেখো, কিচ্ছু আনবক্সিং হয়নি, সব দেখাবো। দেখেছো ওখানে একটা, ওখানে, এখানে, এখানে সব রেখে দিয়েছি, তোমাদের আনবক্সিং করে দেখাবো, কিচ্ছু খুলিনি। চলো মা খেতে বসে গেছে, খাও তুমি খাও। খাওয়ার সময় যদি আসে না, আমি দেখেছি মেশো থেকে সব সময় খাওয়ার সময় আসে, দুপুরবেলা আসে, একটু শুতে যাব তখন আসে। ভালো করে না ধুলে না, কত নোংরা জায়গা থেকে কোথা থেকে পার্সেলগুলো আসে, ভালো করে আমি হাত ফাত ধুয়ে নিই। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, এই তো এইগুলো হচ্ছে আমার ঘরের হোম ডেকোরের জিনিস, আর এইটা হচ্ছে আমার গিফট পাওয়া শাড়ি, আমার শাশুড়ি মা আমাকে যেটা গিফট করেছে সেটা তোমাদের আজকে দেখাবো। চলো কোথা থেকে শুরু করবো সেটাই এখন আমার মানে তোমরা জানো যে আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, আর আমি সারা বছর কিন্তু খুব একটা শপিং করিই না, কিন্তু দুর্গাপুজো কালী পুজো আসা মানেই হচ্ছে আমার ঘর ডেকোরেশন করতেই হবে, কোনো না কোনো কিছু জিনিস দিয়ে আমার ঘর সাজাতেই হবে। তো ফার্স্ট যেটা আমার মেশোতে অফার চলছিল, কিন্তু প্রচন্ড অফার প্রাইস আমি পেয়েছি, মহা সেভিংস ধামাকা একটা চলছিল না মেশোতে, 2 দিন পর পর, তখন আমি কিন্তু কিনেছিলাম। চলো তোমাদের ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সেরামিকের আউল প্যাঁচা, কি দারুণ দেখতে, তোমরা দেখো ভালো লাগছে, পুরো গোল্ডেন শেপের। এটা তোমরা কি বলবো, তোমাদের মানে স্টাডি টেবিল বলো, বেডসাইড টেবিল বলো, বা কর্নার র্যাকে বলো, বা সেলফে বলো, যে কোনো জায়গায় খুব সুন্দর করে তোমরা সাজিয়ে রেখে দাও না, সেই জায়গার লুকসটাই কিন্তু আলাদা হয়ে যাবে। আর ঘরে কিন্তু একটা আউলের স্ট্যাচু রাখা বাস্তুমতে, আমি তোমাদের বাস্তুমতে বলছি, আমি একটু ঘর সাজানোর জিনিসে না আমি একটু বাস্তু টিপস মেনটেন করার চেষ্টা করি, যে কোন জিনিসটা গৃহস্থে রাখা ভালো, কোন জিনিসটা গৃহস্থে রাখা অকল্যাণ, এগুলো মাথায় রেখে কাজ করি। আর দেখো এই একটা কিনেছি, এগুলো মানে কি বলবো, ওই হিট ম্যাট যেগুলো হয় না, মানে এইগুলো সিলিকনের, ঠিক আছে, এর ওপর তোমরা গরম জিনিস রাখতে পারো, রান্না করে গরম জিনিস রাখতে পারো, বা যদি তুমি ঘর ডেকোরেশন করতে চাও বা ওয়াল ডেকোরেশন করতে চাও, এইগুলো কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। দেখো 3টে সাইজের এসছে, আমার কাছে আছে অলরেডি দুটো, তোমরা জানো, দেখেছো হয়তো। আর এই দেখো 3টে এসছে, এই একটা, এটা বড় সাইজ, এটা মিডিয়াম, আর এটা একদম কিউট, মানে এটার উপর তোমরা চায়ের কাপ, কফির কাপ, কি গরম দুধের গ্লাস রাখতে পারো, হিট স্ট্যান্ড যাকে বলে।
এগুলো কিন্তু সিলিকনের, ঠিক আছে, রাবারের। দেখো পুরো ফোল্ড করা যায়, এগুলোকে তোমরা ওয়াশেবল মানে ওয়াশ করতে পারো। তো এই এসছে, দেখি তো, এই দেখো দারুন দারুন লোটাস। এটা তোমরা ক্যান্ডেল হোল্ডার হিসাবে ইউজ করতে পারো, বা এর মধ্যে না আর তোমরা মানে কি টেম্পল ডেকোরেশনে ইউজ করতে পারো পুজো পারপাসে। এখন দিওয়ালি আসছে, এখানে তোমরা ক্যান্ডেল ইউজ করতে পারো, বা এর ওখানে জল দিয়ে আমি যখন ডেকোরেশন করব তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে জল দিয়ে একটু ফুলের পাপড়ি দিয়ে একটা উর্লি হিসাবে মানে ডেকোরেশন করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এটা আবার 4টে এসছে। আমি আচ্ছা, এটা খুব ট্রেন্ডিং এ যাচ্ছে এখন, দেখাই। এটা অ্যাকচুয়ালি আমার গিফটেড। দেখো তো আমার কেমন হয়েছে, দেখো কেমন হয়েছে। আহা, কফি খাওয়ার চা খাওয়ার স্বাদই বদলে যাবে, বিশ্বাস করো বন্ধুরা। এইরকম একটা কাপে যদি সকালবেলা উঠে এক কাপ চা বা এক কাপ কফি খাওয়া যায়, লুকসটাই মানে দিনটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। দারুন দারুন। এই হচ্ছে প্লেট আর এই হচ্ছে কাপ, ভালো হয়েছে। আচ্ছা, এইগুলো আমার কিন্তু গিফটেড, আরো আসবে, সেগুলো আসেনি। কিছু কিছু জিনিস আমি গিফট করব, সেগুলো আসবে, তার মধ্যে একটা এসেছে, তাই তোমাদের দেখালাম। আর প্যাকেজিংটা অস্বাভাবিক, ওয়াও, মানে 100-এ 100 হচ্ছে প্যাকেজিং। মেশোর প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, নিশ্চিন্তে তোমরা অর্ডার করতে পারো। আর আমি নিজেও ইউজ করি, তাই তোমাদের বললাম। আমার শাশুড়ি মা আমায় কি শাড়ি দিয়েছে সেটা দেখাই, চলো। আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, শাড়ির নাম কিন্তু প্লিজ জিজ্ঞাসা করো না, আমি কিন্তু বলতে পারবো না শাড়ির নাম কি। দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, মা একটু গ্র্যাব করো তো। দেখো শাড়িটা, দেখো মা পুরোটা আসছে, দেখো তো। এই দেখো শাড়িটা, এই শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে শাড়ি বডি, বডি, হ্যাঁ সরি বডিটা। সব ভয়েস ওভার, এই দেখ শাড়িটা হচ্ছে এইরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর। ভালো হয়েছে শাড়িটা, পাটটা এরকম যাবে আর বডিটা তো এরকম যাবে, আর আঁচলটা তো তোমাদের বললাম নিচে এরকম আঁচল আছে। এই আর এর সাথে ব্লাউজ পিস, এই যে এই ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কাটিং করা হয়ে গেছে, এখনো তৈরি হয়নি। এই দেখো ব্লাউজ পিসটা বেশ সুন্দর দেখতে। এই দেখো পাড়েও না কাজ করা আছে, এই দেখো পাটটাতেও কাজ করা আছে ব্লাউজ পিসে। এই এই এসেছে। আর কিচেনের জন্য দুটো জিনিস নিয়েছি, একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে আমি পুরো কমপ্লিট হয়ে যাবে যে কটা এসছে। কিচেনের জন্য আমি একটা, এই দুটো আমি আনবক্সিং করে নিয়েছি, কারণ অলরেডি 3 দিন হয়ে গেছে, কারণ আমাকে না খুলে দেখলে তো বুঝতে পারবো না, যদি ভাঙা আসে 7 দিনের মধ্যে রিটার্ন না করলে আর রিটার্ন নেবে না। তো ওই জন্য আমি এটা খুলে সেট করেও নিলাম। আমি কিন্তু খুব সুন্দরভাবে কিচেন ডেকোরেশন করব, জানি না সেটা দুর্গাপুজোর আগে হবে কি কালী পুজো আগে হয়ে যাবে, বুঝতে পারছি না। বুঝতেই পারছো তো প্রচুর চাপে আছি, কারণ এখন মেয়েকে নিয়ে আসা বাইরের কাজ সব আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো যাই হোক, যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এইটা একটা কাউন্টার টেবিল ডেকোরেশন করার জন্য ছোট্ট একটা টুল নিয়েছি, এর উপর আমি ডেকোরেশন করব। ইচ্ছা আছে এটা কফি কর্নার বা টি কর্নার করার, আমি যেহেতু কফি লাভার নই, টি লাভার, তো একটা টি কর্নার করার ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই টুলটা ভীষণ ভালো, ভীষণ হার্ডি, খুব ভালো। আর তার সাথে নিয়েছি একটা এইরকম কোট, কি লেখা আছে, চায় বিনা চ্যান কাহারে, এই কোটটা। এগুলো আমি সব মেশো থেকে, ম্যাক্সিমাম সব আমি মেশো থেকে নিয়েছি। আর 2-3টা পার্সেল আসলেই মোটামুটি আমার হোম ডেকোরেশনের আইটেম আসা কমপ্লিট হয়ে যাবে। তো পুরো আগে আসুক, তারপর তোমাদের সাথে একটার পর একটা সবকিছু ডেকোরেশন করে দেখাবো।
আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রাখছি, তোমরা কি আমার হোম ডেকোরেশন ভিডিও দেখতে চাও? যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি যা যা হোম ডেকোরের জিনিসপত্র কিনলাম তার মধ্যে তোমাদের কোন কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর এই যে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কোন দিন পুজোর কোন দিন পরবো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু এই শর্মিষ্ঠা রইল। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিংয়ে। এই তো রেডি হয়ে গেছি, এখন যাব মেয়েকে টিউশনে দিতে। সত্যি কথা বলতে গেলে সারাদিন খাটনির পর না আমার আর বিকেলবেলা কোথাও যেতে ইচ্ছা করে, জানো, পুরো গাটা যেন ছেড়ে দেয়। তো বলো তো কমেন্ট করে আমার মতন কার কার এই সমস্যাটা আছে যে বিকেলের পর আর কোথাও যেতে ইচ্ছা করে না। অনেক টুকিটাকি জানো তো পুজো পারপাসে জিনিসপত্র কেনা বাকি আছে, একটু ভেবেছি একটু চুলটা কাটবো, ভুরু প্লাক করবো, আমি যেতেই ইচ্ছা করছে না। আর সময়টা পাচ্ছি কোথায় বলো? মেয়েকে একবার এই টিউশন থেকে গিয়ে ওই টিউশন থেকে এই টিউশন, এই করেই আমার সময়টা কেটে যাচ্ছে। তো যাই হোক, আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কমেন্ট এখন পড়ে নিই। নমিতা আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি কি কোম্পানির টোনার ইউজ করো? দেখো আমার না সেরকম কোনো ফিক্স থাকে না গো, আমি যে কোনো টোনার ভালো কোম্পানির প্যারাবিন ফ্রি অ্যালকোহল ফ্রি যে টোনারগুলো হয় আমি সেইগুলো ইউজ করি। এখন যেমন অ্যাট প্রেজেন্ট আমি হিমালয়ের টোনার ইউজ করি, কখনো ওশিয়ার করি, কখনো প্লাম করি, কখনো লোটাসের করি, যখন যেটা ভালো লাগে আমি সেটা করে নিই। আর একটা ছোট্ট বন্ধুর কমেন্ট পড়ে নিই, ওর নাম শ্রেয়া পাল। ও আমায় কমেন্ট করে বলেছিল যে অয়েলি স্ক্যাল্প হেয়ার কেয়ার নিয়ে একটা রুটিন দিও দিদি। অবশ্যই অবশ্যই দেব, একটুখানি আমার হাতে সময় নাও দাও, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি সারাটা দিন না সে চরকি নাচন নাচছি বন্ধুরা, এতটুকু আমার হাতের সময় নেই। তোমার কমেন্টটা আমার মাথায় থাকলেও অবশ্যই আমি রিপ্লাই করবো। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:45, এখন যাবো মেয়েকে আনতে। আর শরীর পুরো ছেড়ে দিচ্ছে গো, আমার না একটা ফোঁটা এনার্জি লাগছে না। মানে বাইরে বেরোলে যে কত এনার্জি লস হয়, মানে বারবার সারাদিনে যে 3-4 বার আমাকে বাইরে বেরোতে হচ্ছে, একবার এইখানে পড়তে, একবার সেখান থেকে নিয়ে আবার ওই দিকে পড়া, মানে এই করতে হচ্ছে জানো তো। আসলে কি বলতো, আমি ঘরে থেকে ঘর সামলাই, মানে তুমি আমাকে যদি কেউ বলে যে 24 আওয়ার্স তুমি সংসারে কাজকর্ম করে ঘরে থেকে, আমি 24 আওয়ার্স খাটতে রাজি আছি। কিন্তু বাইরে বেরিয়ে যদি কেউ বলে যে এখানে যাও, সেখানে যাও, ওখানে যাও, আমার পক্ষে একদম পসিবল হয় না, আমার শরীর ছেড়ে দেয়। এই দেখো এখন 7:45 বাজে, আমাকে আস্তে আস্তে আমার 9টা বাজবে, কারণ ওখান থেকে মেয়ের আবার আরেক জায়গায় পড়া আছে, সেখানে দিয়ে যেতে হবে। তো এইবারে এসে বলো আমি কখন ভিডিও এডিট করব, কখন ভয়েস ওভার দেবো, কখন আমি ব্লগটা পাবলিশ করব। কত ভিডিও জানো আমার জমে আছে, কিন্তু আমি মানে এডিট করে উঠতে পারছি না, সময় পাচ্ছি না। এবার তোমরা বললে অনেকেই করে, ঘর বাইরে সবাই সামলায়। আসলে আমি জানি গো, ঘর বাইরে অনেকেই সামলায়, কিন্তু সবার শরীর তো পারমিট করে না, সবাই তো সেটা পারে না। না কি করবো, আমি পারি না, আমি দুদিকটা ব্যালেন্স করে, মানে যেহেতু আমি প্রত্যেক দিন করি না, যারা প্রত্যেক দিন করে করে অভ্যস্ত তারা কি এটা তাদের কাছে ইউজ টু, তারা সেটা করে। কিন্তু আমাকে কি মানে সাডেনলি করতে হয়, যখন আমার হাজব্যান্ড করতে পারে না, যখন ও ব্যস্ত থাকে কাজ করবে, তখন আমাকে জিনিসগুলো করতে হয়। আর তখন পড়ে যায় আমার চাপ জানো। আর এই 3তলা থেকে 1তলা, 1তলা থেকে 3তলা সারাদিনে যে কতবার নামতে হয় না, আমার পা যন্ত্রণা করে জানো, এই হয়ে গেছে ব্যাপার। তো চলো কিছু করার নেই, আর বক করে লাভ নেই বাবা। আমার যদি রিক্সা না পাই, আবার আমাকে কতটা হাঁটতে হবে জানো। যাওয়ার সময় টিপটাও পড়তে ভুলে গেছি, এত তাড়াহুড়ো ছিল, এখন টিপটা পরে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি এইটুকু বলবো, এরপর থেকে নানান রকম নতুন ইন্টারেস্টিং ব্লগ আসবে, তোমরা দেখবে। তো চলো আর কথা বলছি না, টাটা।